وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য অনিবার্য করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই করে দেওয়া হয়েছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবে না। আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত চলবে না, আমার কাছে অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বার্ধক্য অবস্থায় একজন কিংবা দুইজন যদি তোমাদের কাছে থাকে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। কেমন ভালো আচরণ করতে হবে তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এমন শব্দ ব্যবহার করিও না যেন তারা উফ শব্দ ব্যবহার করে। অনেক সন্তানকে দেখেছি বাবা বলেছে বাবা একটা তরমুজ আইন, সন্তান বলে আচ্ছা ঠিক আছে, আবার যখন বাজারে যায় আবার বলে দে বাবা একটা তরমুজ আইন। সন্তান বলে একবার না বললেন, আমি তো শুনছি, এতবার বলা লাগে নাকি, এত কথা বলেন কেন? ও ভাই, আপনি আজকে আপনার বাবাকে ধমক দিয়ে কথা বলেছেন। আমি একটা গল্পের মধ্যে পড়েছিলাম, একটা লোক তার জীবন আদর্শ সব লিখে রাখে, কোন দিন সে কি কাজটা করেছে সেইটা সে লিখে রাখে। লিখতে লিখতে তার জীবনটা লেখাপড়ায় গিয়েছে। সন্তান যখন বড় হয়েছে কালো আঙ্গুর আনার কথা বলেছে সন্তানকে, বাবা রে বাজারে যাই, আমার কালো আঙ্গুর খাইতে মনে চেয়েছে, বাজারে গিয়ে আমার জন্য কালো আঙ্গুর আনবে। প্রথমবার বলেছে, বলার পরে সন্তান বলে আচ্ছা ঠিক আছে। আবার যখন বের হয়ে যাচ্ছে সন্তানকে বাবা বলে আচ্ছা ঠিক, বাবা বলে আমার জন্য কালো আঙ্গুর আইন। সন্তানটা বের হয়ে গেল, আবার কোন কাজে জানি ঘরের মধ্যে প্রবেশ করেছে, আবার বাবা বলল বাবা আমার জন্য কালো আঙ্গুর আইন। সন্তান বাবাকে ধমক দিয়ে বলছে বাবা এক কথা বারবার বলা লাগে নাকি, একটা কথা তুমি আমার সাথে তিনবার বললাম, প্রথমবার বলার পরেই তো আমি শুনেছি। ওই বাবা কষ্ট সহ্য না করতে পেরে তার জীবনে যেই ডায়েরিটা ছিল সেই ডায়েরিটা বের করে সন্তানকে ডাকলেন, বাবা এদিকে আসো। আসার পরে সে তার ডায়েরিটা খুলে দেখালেন, তুমি যখন একটু বড় হয়েছিলে, আমার হাত ধরে হাঁটার মতো বয়স তোমার হয়েছিল, সেই দিন আমি তোমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, একটা বিল্ডিং অনেক লম্বা ছিল, তুমি সেই বিল্ডিংটার দিকে তাকাইয়া আমাকে জিজ্ঞাসা করেছো বাবা এটা কি, আমি বলেছি এটা দালান। আবার তুমি আমাকে প্রশ্ন করলা বাবা এটা কি, আমি বলছি দালান। আবার জিজ্ঞাসা করছো বাবা এটা কি, আমি বলছি এটা দালান। একবার নয় দুইবার নয়, একে 17 বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। আমি বাবা কখনো মন খারাপ করিনি, আমি বাবা কখনো কপাল কুঁচকাইনি, আমি কখনো এই কথা বলিনি। একবার কথা কয়বার বলো? ও বাবা আজকে আমি বৃদ্ধ হয়েছি বিদায় আমার কথাটা সহ্য করতে পারো না, আমার কথাটা তোমার সহ্য হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ এই শব্দ না ব্যবহার করলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সমাজের মধ্যে তার দাম থাকে না। সন্তান বলে ডাইনে যান, ছোট ছেলে বলে অমুক ঘরে যান, এইভাবে বাবাকে নিয়ে এলোমেলো করতে থাকে, কিন্তু বাবা মায়ের কদর তারা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা তাকুল লাহুমা, তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে তারা উফ শব্দ বলো না। তারপরে বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমকের সুরে তোমরা কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মর্যাদার সহকারে তাদের সাথে কথা বলো, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো। কারণ আমাদের দেশের প্রবাদ বাক্যে একটা কথা আছে, বুড়া আর বুড়া এক সমান, বুড়া আর বুড়া এক সমান। বৃদ্ধ বাচ্চারা যে এরকম আচরণ করে ঠিক বৃদ্ধ মানুষ একই রকম আচরণ করে, কারণ তারা আর ওই হিতাহিত জ্ঞানটা তাদের থাকে না।
এই কারণে বারবার একটা বিষয় নিয়ে কথা বলে, বারবার বাচ্চাদেরকে ধমক দেয়, সন্তানদের কাছে অনেক অভিযোগ করে, অনেক অভিমান করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যখন তোমাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় আসবে তখন তাদের সাথে সদ আচরণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার বাবা মায়ের সাথে সদ আচরণ করে, ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সে 2টা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জান্নাতের সামনে যখন সে যাবে তখন তার সামনে 2টা দরজা খোলা হয়ে যাবে, 2টা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন পায়, শুধু বাবা পায় কিংবা মা পায়, অন্য কাউকে না পায়? আল্লাহ রাসূল বলেন, যদি একজনকে পায় তাহলে সে আল্লাহর জান্নাতে একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাছে থেকে পরিপক্ক পাকাপোক্ত করে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ তাআলা। কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। 39 নম্বর সূরা সূরাতুজ জুমার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদেরকে আপনি বলে দিন, তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যেন তারা এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর দাসত্ব করে, অন্য কারো ইবাদত যেন তারা না করে। সেই কথা আপনি নবী তাদেরকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে জানিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণ করা হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। পিতা মাতা কি জিনিস যারা হারিয়েছে তারা বুঝে। এখন আর খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকে না। দেরি করে আসলে কেউ জিজ্ঞাসা করে না, বাবা কোথায় থেকে এসেছো, এত দেরি কেন হইল। অনেক দেরি হইলে কেউ পেরেশানি করে না, বাড়ি থেকে বের হয়ে আগাইয়া দেখতে যায় না সন্তানটা কোথায় গিয়েছে। বাবা মা যতদিন থাকে ততদিন তাদের পেরেশানি থাকে, আমার সন্তান, আমার সন্তান। কিন্তু যেই দিন বাবা মা থাকে না পৃথিবীর মধ্যে, খোঁজ খবর নেওয়ার মতো তেমন কেউ থাকে না। আপনার স্ত্রী আপনার প্রচণ্ড খোঁজ খবর নেয়, তারও একটা ফায়দা আছে। আপনার সন্তান আপনার খোঁজ খবর নেয়, তারও একটা ফায়দা আছে। আপনার পাড়া প্রতিবেশী আপনার খোঁজ খবর নেয়, তারও একটা ফায়দা আছে। নিজের বন্ধু বান্ধব খোঁজ খবর নেয়, একটা ফায়দার কারণে নেয়। এমনি এমনি কেউ খোঁজ খবর নেয় না। নিঃস্বার্থে দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা হয়ে থাকে বাবা মায়ের ভালোবাসা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় আমল কোনটা গো নবীজি? আল্লাহ কোন আমলকে বেশি পছন্দ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। নামাজের সময় হয়ে গেলে আর দেরি না করা। কিন্তু এখন আমরা নামাজের মধ্যে গাফেল হয়ে আছি। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন, হে বন্ধু, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হবে দুনিয়ার মানুষের জন্য হাসরের ময়দানে সবচাইতে প্রথম হিসাবের কথা, সবচাইতে প্রথম প্রশ্ন হবে নামাজ। নামাজ যার ভালো হয়ে যাবে, অন্যান্য ইবাদতগুলো তার পরিপক্ক হয়ে যাবে। রাসূল বলেন, অন্যান্য ইবাদত যার নামাজ আর ভালো হবে না, অন্যান্য ইবাদতের মধ্যে গিয়ে সে বিপদে পড়ে যাবে।
এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন সালাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। সমাজের মধ্যে আজকে যে উপকার করতে পারে তার বড্ড দাম আছে। বাবা বৃদ্ধ হয়েছে, বাবার আর দাম নাই। মা বৃদ্ধ হয়েছে, মার আর দাম নাই। এগুলো কিন্তু বিপদের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমার ঘরের মধ্যে। যদি বাবা মায়ের সাথে সৎ আচরণ করো তুমি জান্নাতে যাবে, আর যদি খারাপ আচরণ করো তোমার ধারা আল্লাহর জান্নাতে সম্ভব না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কোন কাজটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তারপরে প্রিয়। একে একে তিনটা কথা রাসূল বললেন। প্রথম কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তারপরে বললেন বাবা মায়ের সাথে সৎ আচরণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলের কাছে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করলাম, এখন আমার কাজ কি? আল্লাহ নবী বলে, উমর এখন নামাজ পড়ো, তোমার এখন কাজ হচ্ছে নামাজ আদায় করা, তোমার কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় কাজ হলো বাবা মায়ের সাথে সৎ আচরণ করা। অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে রাসূল, আমার নিকট কে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী, উত্তম আচরণ পাওয়ার হকদার সবচাইতে বেশি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। তারপরে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে গো নবীজি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বলেন, তোমার মা। তৃতীয়বার ওই লোকটা আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, হে নবী, তারপরে কে বেশি হকদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, হে নবী, তারপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবুকা, তারপরে তোমার কাছে সবচাইতে বেশি হকদার হলো তোমার বাবা। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। প্রথমবার জিজ্ঞাসা করছে, তারপরে বললেন উম্মুকা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, বলছে উম্মুকা। তৃতীয়বার জিজ্ঞাসা করছে, বলছে উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করার পরে বলেছে তোমার বাবা। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা কেন একবার বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে ব্যাখ্যা করেছেন। 46 নম্বর সূরা সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। মা তিনটা কাজে বেশি হকদার। এর কারণ হলো, প্রথম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, কিন্তু সে কষ্ট বাবা পায় না। 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছে। অনেক সময় মায়ের খাইতে মনে চেয়েছে, কিন্তু সন্তান পেটের মধ্যে ব্যথা দিয়েছে, এই কারণে খাইতে পারে নাই। সন্তান পা দ্বারা বুকের মধ্যে আঘাত করেছে, কলিজার মধ্যে আঘাত করার কারণে মা পেট ভরে ভাত খাইতে পারে নাই। অনেক সময় সন্তান পেটে থাকতে বিয়ে শাদীর আয়োজন হয়েছে, বিয়ে বাড়িতেও মা যাইতে পারে নাই। অনেক সময় অনেক দাওয়াত এসেছে, কোনো দাওয়াতের মধ্যে মা অংশগ্রহণ করতে পারে নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে প্রসব বেদনার কষ্ট সহ্য করেছে, কিন্তু কোন পৃথিবীর কোন বাবা প্রসব বেদনার জ্বালা সহ্য করে নাই। বর্তমান বিজ্ঞান টেকনোলজিতে তারা একটা বিষয়কে গবেষণা করে পেয়েছে, মানুষের শরীরের মধ্যে যে হাড়গুলো রয়েছে, এই রকম 40টা হাড় যদি একসাথে ভেঙে ফেলা হয়, মানুষটা যেই রকম ব্যথা পাবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে জীবিত থাকতেও পারে, নাও থাকতে পারে, ওই লোকটা মারাও যেতে পারে। কিন্তু সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, ও বিজ্ঞান বলে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, একসাথে 55 থেকে 60টা হাড় একসাথে ভেঙে ফেললে যেই পরিমাণ কষ্ট অনুভব হয়, সেই পরিমাণ কষ্ট মা পাইতে থাকে। অনেক মাকে আমি দেখেছি যখন সন্তান হবে তার পূর্বে স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, জানি না ফিরতে পারবো কিনা, তবে আমার বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এইবার আর ফিরতে পারবো না। আগো প্রাণের স্বামী, এই নাও স্টিলের আলমারির চাবি, এই নাও ঘরের চাবি, এই নাও সব কিছু, আমার সন্তানগুলোকে দেখে রেখো, যদি দেখা হয়, যদি ফিরে আসি দেখা হবে, যদি ফিরে না আসি জান্নাতের মধ্যে দেখা হবে। আমি আমার জীবনে দেখেছি, আমার প্রথম সন্তানটা যখন হয়, আমি তখন আমার স্ত্রীর কাছাকাছি ছিলাম, হসপিটালের মধ্যে ব্যথা ওঠার জন্য যখন সুইগুলো পুশ করা হচ্ছিল, বারবার সুইগুলো পুশ করা হচ্ছে, এক একটা সুই পুশ করে ব্যথা বাড়তে থাকে, একে একে 5টা সুই যখন দেওয়া হলো, ব্যথা বাড়তে লাগলো। আমার স্ত্রী আমাকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বললাম, হ্যাঁ তোমাকে ভালোবাসি। সে আমার 2টা হাত নিয়ে তার গলার মধ্যে রেখে বলে, প্রাণের স্বামী গো, ভালোবাসার কসম দিয়ে বলি, এই 2টা হাত দ্বারা আমার গলার মধ্যে চাপ দিয়ে আমাকে মেরে ফেলো, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না। আমি আমার জীবনে স্ত্রীর চোখে কখনো কান্না দেখিনি, কান্না দেখার সুযোগ হয়নি। সেই দিন আমি দেখেছি তার কান্না, তার চোখের পানি, আমার এত কষ্ট লেগেছিল, সেই দিন এই আয়াতের কথা আমার মনে হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাআতহু কুরহা, দুনিয়ার পুরুষরা প্রসব বেদনার জ্বালা সহ্য করতে পারে না। কোনো পুরুষ জানে না প্রসব বেদনার জ্বালা কত, শুধুমাত্র নারীরাই জানে প্রসব বেদনার যন্ত্রণা কত বেশি। এই কারণে দ্বিতীয়বার রাসূল বলেন উম্মুকা, তৃতীয়বার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। এর কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট সহ্য করে, কিন্তু কোনো পুরুষ কষ্ট সহ্য করে না। আমি আমার স্ত্রী থেকে শুনেছি, সন্তানকে যখন দুধ খাওয়ানো হয় তখন দুধগুলো চিনচিন করে, অনেক সময় ব্যথা করে। শুধু তাই নয়, রাত্রে 12টার সময় হঠাৎ করে সন্তান জেগে যায়, চিৎকার করে কান্না করে দুধ খাওয়ানোর জন্য, মা তাকে দুধ খাওয়ায়। অনেক পুরুষ আছে সন্তানের জ্বালা সহ্য না করতে পারে, বিছনাটা আলাদা করে ফেলে, সন্তান যখন কান্না করে অন্য পাশে গিয়ে ঘুমায়, কিন্তু মা কখনো বিছনা আলাদা করে না। এমনও দেখেছি সন্তান যখন, স্ত্রী যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে, একেবারে ইফতার করবে, একটু পরে ইফতারের আয়োজন হয়ে যাবে, মসজিদের মাইকে আজান হয়েছে, ইফতার মুখে নেবে, এমন সময় সন্তানটা পায়খানা করে দিয়েছে। আমি আমার ইফতার নিয়ে সরে গিয়েছি, কিন্তু স্ত্রীকে দেখলাম ইফতারটা রেখে দিয়ে সন্তানকে সুন্দর করে গুছিয়ে তার পরিষ্কার করে তারপরে সে ইফতার গ্রহণ করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, কিন্তু কোনো বাবা দুধ পান করানোর কষ্ট পায় না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে হকদার হলো প্রথম মা, তারপরেও মা, তারপরেও মা, চতুর্থ নম্বরে বললেন বাবা, কারণ বাবার চাইতে মায়েরা বেশি কষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করতে আপনার সাথে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাহিদু, হে নবী, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে জিজ্ঞাসা করলেন, লাকা আবাওয়ানি, তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে জীবিত? ওই লোকটা বলে, ক্বালা নাম, হে নবী, হ্যাঁ আমার বাবা মা দুনিয়ার মধ্যে জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদু, তুমি তোমার বাবা মায়ের খেদমত করো, সেবা করো, এই খেদমতের মাধ্যমে জিহাদের সওয়াবটা পেয়ে যাবে। দুনিয়ার মধ্যে নামাজ যেমন ফরজ ইবাদত, কালিমা পড়া যেমন ফরজ ইবাদত, আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা যেমন ফরজ ইবাদত, ঠিক তেমনিভাবে জিহাদ করা একটা ফরজ ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বাবা মায়ের খেদমত করতে পারো, তাহলে যুদ্ধের ময়দানে না গিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার সওয়াব তুমি পেয়ে যাবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, একটা লোক আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, 13 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইউবাইউ আলাল হিজরা, হে নবী, আমি আপনার কাছে আপনার সাথে হিজরত করব, আমি আপনার সাথে মদিনায় যাব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে আমি মদিনায় যাব, তবে আমি যে বাড়ি থেকে আমার বাবা মাকে বলে এসেছি, আমার বাবা মা আমার এই দৃশ্যতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওই লোকটা বলে, তারকা আবওয়াইনি ইয়াবকিয়ান, আমার বাবা মাকে আমি ছেড়ে এসেছি, আমার বাবা মা কান্না শুরু করে দিয়েছেন। আমি মদিনায় হিজরত করতে যাব, মা সেটা সহ্য করতে পারেনি, আমার দূরত্বটা মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, এই কারণে আমি দেখে এসেছি তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ইলাইহিমা, তুমি তাদের নিকটে যাও, নিকটে তাদেরকে খেদমত করো, ওয়াদহিকুমা, তাদের মুখের মধ্যে হাসি ফুটাও, তুমি যেমনিভাবে তাদেরকে কান্না করিয়ে তুমি এসেছ, ঠিক তেমনিভাবে তুমি এখান থেকে চলে যাও, চলে গিয়ে তোমার বাবা আমার মুখের মধ্যে তুমি সেই হাসি ফুটাও। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, বুখারী শরীফের 5973 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়াল্লানা রাজুলু ওয়ালিদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান যে পিতামাতাকে লানত করে, ওই সন্তান ধ্বংস হোক যে পিতামাতাকে লানত করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এমন কোন ব্যক্তি রয়েছে যে তার বাবা মায়ের প্রতি লানত করে, ধ্বংসের কথা বলে লানত করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে ওই ব্যক্তি, সন্তানরা বাবা মায়ের প্রতি লানত করে, ইয়াসুব্বুর রাজুলু আবা রাজুলিন, যে অন্য মানুষকে গালি দেয়, সে গালির বিনিময়ে অন্য মানুষ তার বাবা মাকে গালি দেয়, ওই লোক সন্তান বাবা মাকে লানত করে। ওই সন্তান বাবা মাকে লানত করে, যে কথায় কথা অন্য মানুষকে গালি দেয়, আবার প্রতি উত্তরে যাকে গালি দিয়েছে সে আবার গালি দেয়, এই রকম লোক যারা দুনিয়ার মধ্যে রয়েছে তারাই বাবা মাকে লানত করে। এই কারণে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। হযরত মুআবিয়া ইবনে জাহিমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই, আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট থাকুক। কোন কাজ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাও, তোমার বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাও, তোমার বাবা মায়ের খেদমত করো, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় সন্তানরা বাবা মাকে খাওয়াইতে চায় না। 3টা ভাই বোন, সবচাইতে সিধা গাদা যেটা মারে তার কাছে দিয়া দেয়।
বাবারে তার কাছে দিয়া দেয়, তুই খাওয়া, আমরা 2000 টাকা করে দেব, তুই সবাই রে খাওয়া, মারে খাওয়া, বাবার পেনশনের টাকাটা তুই নিস, তুই মারে খাওয়া, আমরা 2000 টাকা করে দেব, মারে তুই খাওয়া। এই কথা বলে নিজে মনে মনে চিন্তা করে বেঁচে গেলাম, আর খাওয়াতে হবে না। আমি বলি, আপনি আপনার কপাল পড়েছেন, বাবা আমাকে এইভাবে বিচ্ছিন্ন করে আপনি আপনার কপাল পড়েছেন। সমাজের মধ্যে এই লোকগুলো দেখা যায়, এই লোকগুলো কিন্তু সমাজের মধ্যে পাওয়া যায়। চালাক যারা, তারা বলে আচ্ছা ঠিক আছে, তুই তো, তোর তো তেমন ইনকাম নাই, মাসে 2000 টাকা করে আমরা 2 ভাইয়ে দেব, মারে তুই খাওয়া। এই কথা বলে সিদাটার কাছে মারে তুলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক মনে মনে চিন্তা করেছে মারে না খাওয়াইয়া বেঁচে গেলাম, কিন্তু সে বাঁচেনি। ইহকালেও সে যেমনিভাবে ধ্বংস হয়েছে, ঠিক পরকালেও সে ধ্বংস হবে। আর যেই ছেলেটা মাকে খাইয়ে সন্তুষ্ট থাকে, মনে মনে বলে আচ্ছা ঠিক আছে আমি খাওয়াই, আমার তো ঘরে তেমন কাজ নাই, মা আমার সাথেই খাক, কি আর খাইবে, অল্প কয়টা ভাতই তো খায়, আমার সাথেই খাক, অন্য কারোর সাথে খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, ইহ জগতে সে জিতে গিয়েছে, শুধু তাই নয় পর জগতে সে জিতে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য অনিবার্য করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য অবশ্যই করে দেওয়া হয়েছে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবে না। আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত চলবে না, আমার কাছে অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বার্ধক্য অবস্থায় একজন কিংবা 2 জন যদি তোমাদের কাছে থাকে, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। কেমন ভালো আচরণ করতে হবে, তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এমন শব্দ ব্যবহার করিও না যেন তারা উফ শব্দ ব্যবহার করে। অনেক সন্তানকে দেখেছি, বাবা বলেছে বাবা একটা তরমুজ আইন, সন্তান বলে আচ্ছা ঠিক আছে, আবার যখন বাজারে যায় আবার বলে দে বাবা একটা তরমুজ আইন। সন্তান বলে একবার না বললেন, আমি তো শুনছি, এতবার বলা লাগে নাকি, এত কথা বলেন কেন? ও ভাই, আপনি আজকে আপনার বাবাকে ধমক দিয়ে কথা বলেছেন। আমি একটা গল্পের মধ্যে পড়েছিলাম, একটা লোক তার জীবন আদর্শ সব লিখে রাখে, কোন দিন সে কি কাজটা করেছে সেইটা সে লিখে রাখে। লিখতে লিখতে তার জীবনটা লেখাপড়ায় গিয়েছে। সন্তান যখন বড় হয়েছে, কালো আঙ্গুর আনার কথা বলেছে সন্তানকে, বাবা রে বাজারে যাইবা, আমার কালো আঙ্গুর খাইতে মনে চেয়েছে, বাজারে গিয়ে আমার জন্য কালো আঙ্গুর আনবে। প্রথমবার বলেছে, বলার পরে সন্তান বলে আচ্ছা ঠিক আছে। আবার যখন বের হয়ে যাচ্ছে, সন্তানকে বাবা বলে আচ্ছা ঠিক, বাবা বলে আমার জন্য কালো আঙ্গুর আইনো। সন্তানটা বের হয়ে গেল, আবার কোন কাজে জানি ঘরের মধ্যে প্রবেশ করেছে, আবার বাবা বলল বাবা আমার জন্য কালো আঙ্গুর আইনো। সন্তান বাবাকে ধমক দিয়ে বলছে, বাবা এক কথা বারবার বলা লাগে নাকি? একটা কথা তুমি আমার সাথে 3-3বার বললাম, প্রথমবার বলার পরেই তো আমি শুনেছি। ওই বাবা কষ্ট সহ্য না করতে পেরে তার জীবনে যেই ডায়েরিটা ছিল সেই ডায়েরিটা বের করে সন্তানকে ডাকলেন, বাবা এদিকে আসো। আসার পরে সে তার ডায়েরিটা খুলে দেখালেন, তুমি যখন একটু বড় হয়েছিলে, আমার হাত ধরে হাঁটার মতো বয়স তোমার হয়েছিল, সেই দিন আমি তোমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। একটা বিল্ডিং অনেক লম্বা ছিল, তুমি সেই বিল্ডিংটার দিকে তাকাইয়া আমাকে জিজ্ঞাসা করেছো, বাবা এটা কি? আমি বলেছি এটা দালান। আবার তুমি আমাকে প্রশ্ন করলা, বাবা এটা কি? আমি বলছি দালান। আবার জিজ্ঞাসা করছো, বাবা এটা কি? আমি বলছি এটা দালান। একবার নয়, 2বার নয়, একে 17 বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। আমি বাবা কখনো মন খারাপ করিনি, আমি বাবা কখনো কপাল কুঁচকাইনি, আমি কখনো এই কথা বলিনি। একবার কথা কয়বার বলো?
ও বাবা, আজকে আমি বৃদ্ধ হয়েছি বিদায় আমার কথাটা সহ্য করতে পারো না, আমার কথাটা তোমার সহ্য হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ এই শব্দ না ব্যবহার করলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সমাজের মধ্যে তার দাম থাকে না। সন্তান বলে ডাইনে যান, ছোট ছেলে বলে অমুক ঘরে যান, এইভাবে বাবাকে নিয়ে এলোমেলো করতে থাকে, কিন্তু বাবাদের সব বাবা মায়ের কদর তারা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাকুল লাহুমা, তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে তারা উফ শব্দ বলো না। তারপরে বলেন, ফালা তানহারহুমা, তাদের সাথে ধমকের সুরে তোমরা কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মর্যাদার সহকারে তাদের সাথে কথা বলো, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো। কারণ আমাদের দেশের প্রবাদ বাক্যে একটা কথা আছে, বুড়া আর বুড়া এক সমান, বুড়া আর বুড়া এক সমান। বৃদ্ধ বাচ্চারা যে এরকম আচরণ করে, ঠিক বৃদ্ধ মানুষ একই রকম আচরণ করে, কারণ তারা আর ওই হিতাহিত জ্ঞানটা তাদের থাকে না। এই কারণে বারবার একটা বিষয় নিয়ে কথা বলে, বারবার বাচ্চাদেরকে ধমক দেয়, সন্তানদের কাছে অনেক অভিযোগ করে, অনেক অভিমান করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যখন তোমাদের বাবা মা বৃদ্ধ অবস্থা আসবে তখন তাদের সাথে সদ আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার বাবা মায়ের সাথে সদ আচরণ করে, ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সে দুইটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জান্নাতের সামনে যখন সে যাবে তখন তার সামনে দুইটা দরজা খোলা হয়ে যাবে, দুইটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন পায়, শুধু বাবা পায় কিংবা মা পায়, অন্য কাউকে না পায়? আল্লাহ রাসূল বলেন, যদি একজনকে পায় তাহলে তা সে আল্লাহর জান্নাতে একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই কারণে বাবা মায়ের সাথে সদ আচরণ করা, কোমল আচরণ করা, আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন সেই কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাইল 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন, দয়া এবং কোমলতার সহকারে বাবা মায়ের সাথে বিনম্র আচরণ করো, নম্র আচরণ করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। এবং যখন তাদের জন্য দোয়া করো, যখন তুমি হাত উঠাও তখন আল্লাহর কাছে বলো, ওয়াকুল লাহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার বাবা মায়ের প্রতি তুমি রহম করো, তাদের প্রতি রহমত নাজিল করো। কেমন রহমত নাজিল করো? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেমনিভাবে তারা আমার প্রতি ছোট্টবেলায় রহম করেছিল, আমার মুখে ভাষা ছিল না, ওয়া শব্দ ছাড়া কোনো শব্দ আমার মুখ থেকে উচ্চারণ হতো না, সেই সময় বাবা মা আমার প্রতি যে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহ পৃথিবীর কেউ করবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সাথে সদ আচরণ করো, খারাপ আচরণ করো না। একটা হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন, ও মুআজ এদিকে আসো। আমি রাসূলের কাছে আসলাম। আসার পরে আল্লাহ নবী আমাকে বলেন, তোমাকে আমি 10টা উপদেশ দেই, 10টা উপদেশ তোমাকে আমি দেই, 10টা উপদেশ তুমি শুনে নাও। 1 নম্বর উপদেশ হলো, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে না। যদিও কেউ তোমাকে হত্যা করে ফেলে, তোমাকে যদি হত্যা করে ফেলা হয়, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে না। 2 নম্বর উপদেশ হলো, বাবা মায়ের অবাধ্য হবে না। যদিও বাবা মা পরিবার থেকে তোমাকে বের করে দেয়, সম্পদ থেকে তোমাকে আলাদা করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও মুআজ, যদি তোমার বাবা মা পরিবার থেকে তোমাকে বের করে দেয়, কিংবা তোমার বাবা মা তোমাকে যদি সম্পদ থেকে আলাদা করে দেয়, তারপরেও তাদের অবাধ্য হইও না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, 31 নম্বর সূরা সূরাতুল লুকমান 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমাদের বাবা মা যদি তোমাদের শিরিক করার কথা বলে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করার কথা বলে, তুমি বাবা মায়ের কথাটা মানবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালা তুতিআহুমা, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ তুমি করতে পারবে না, তাদের সাথে খারাপ আচরণ তুমি করতে পারবে না, তাদেরকে ধমকের সুরে কথা বলতে পারবে না, এটা শিরিক আমি কেন করব না, এই কথা তুমি বলতে পারবে না, এভাবে ধমকের সুরে তুমি বলবে না। তবে তাদের সাথে ভালোভাবে তুমি বুঝিয়ে দিবে, মাগো বাবা গো, যেই কাজটার কথা তুমি আমাকে বলছো সেই কাজটা আল্লাহর সাথে অংশীদার করা হয়ে যায়, এই কারণে আমি এটা করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার মধ্যে তুমি সৎ আচরণ করো, যদিও তোমার বাবা মা হিন্দু হোক কিংবা বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক না কেন, কখনো তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। এই কারণে সাবধান, যাদের বাবা মা বেঁচে আছে, ঘরের কোনায় জান্নাত আছে, অন্য দুয়ারে দৌড়াতে হবে না, মানুষের ধারে ধারে যেতে হবে না। আপনি আপনার বাবার খেদমত যদি করতে পারেন, মায়ের খেদমত যদি করতে পারেন, আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন। এই কারণে বড্ড সাবধান। অনেকে আছে নিজের পীর সাহেবকে খুব বেশি ভালোবাসে, বাবা মাকে দেখতে পারে না, নিজের শ্বশুরকে খুব বেশি ভালোবাসে, বাবা মাকে দেখতে পারে না, নিজের শাশুড়িকে খুব বেশি ভালোবাসে, বাবা মাকে দেখতে পারে না। এই কারণে সমাজের অবস্থা বর্তমান খুব করুণ অবস্থা। ওই দিন একজন বলতেছে যে প্রত্যেকটা নারীকে যদি তার বাবা মা পালনের দায়িত্ব দেওয়া হতো, তাহলে কোথাও বৃদ্ধাশ্রম হতো না। এর প্রতি উত্তরে একজন বলল যে প্রত্যেকটা নারী যদি তার শ্বশুর শাশুড়িকে আপন বাবা মায়ের মতো মনে করত, তাহলে পৃথিবীর মধ্যে বৃদ্ধাশ্রম প্রয়োজন ছিল না। কারণ নারীরা এখন বাবা মাকে আপন দেখে, শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারে না। এই কারণে প্রাণের ভাইরা আমার, যাদের বাবা মা রয়েছে, আপনাদের অনুরোধ করে বলি, বাবা মায়ের সাথে সৎ আচরণ করেন, খারাপ আচরণ করবেন না। যদি কখনো করে থাকেন, মায়ের পা ধরে বাবার পা ধরে মাপ চাবেন, দেখবেন তারা মাফ করে দেবে। আমার বোন যখন বিদেশ থেকে এসেছিল, সন্তান হয়েছে, আমারও সন্তান হয়েছে, এখন তো মায়ের কদর বুঝি, বাবার কদর বুঝি। একদিন গিয়ে দুনো ভাই বোন মায়ের পা ধরলাম, আম্মা অনেক অপরাধ করেছি, মাফ করে দিও। আমি সেই দিন দৃশ্যটা দেখলাম, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলছে, তোরা আমার সন্তান, তোদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোরা যদি আমার সাথে অপরাধ করস, তারপরে তোদের সাথে আমার কোনো অভিযোগ নাই, কারণ তোদেরকে আমি পেটে ধারণ করেছি, প্রসব বেদনা সহ্য করেছি, তোদেরকে আমি দুধ খাইয়েছি। একজন বাবা বৃদ্ধাশ্রমে সন্তান জীবনের শেষ মুহূর্তে দেখতে এসেছে, বৃদ্ধাশ্রমে থেকে বাবা বলে, ও বাবা, আমার মাথার যে ফ্যানটা আছে, ফ্যানটা একটু কম ঘুরে, একটা রেগুলেটর লাগাইয়া দিও। সন্তান যখন এই কথা বললো, বাবা তুমি তো অনেক অসুস্থ, কয়েকদিন পরে বিদায় নিয়ে যাবা, এই কথা কেন বললা? বাবা সন্তানকে বলছে, বাবা রে, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছ, আমি দেখতে পারছি কয়েকদিন পরে এই জায়গায় তোমাকে তোমার সন্তান পাঠাবে, তুমি তো আমার সন্তান, আমার মায়া লাগে এই জায়গায় তুমি আসলে, এই ফ্যানের নিচে শুয়ে থাকবা, ফ্যানটা ভালো ঘুরে না, এই ফ্যানের নিচে শুয়ে থাকবা, আমি বাবা সেটা সহ্য করতে পারি না। এই কারণে বাবা মা অনেক আদরের জিনিস, বাবা মা অনেক মোহাব্বতের জিনিস যাদের রয়েছে, তারা অবশ্যই অবশ্যই খেদমত করবেন। বাবা মা যদি পাগল হয়, তারপরেও বাবা মা যদি মূর্খ হয়, তারপরেও বাবা মা যদি কালো হয়, তারপরেও বাবা মা, এটা অন্য কেউ না। পৃথিবীর মধ্যে সন্তানদের মতো আপন বাবা মায়ের কাছে আর কেউ হয় না। এই কারণে কবি বলেন, এই কারণে আমাদের চেষ্টা করা প্রয়োজন যেন এমন না হয়ে যায়, বাবা মায়ের সাথে খারাপ আচরণ যেন না হয়ে যায়, খারাপ আচরণ যেন না হয়ে যায়, ভালো আচরণ দরকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানেন?
হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, এসে কান্না শুরু করে দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রচণ্ড আঘাত করেছে। হুজুর, আমার মা আমাকে কালকে অনেক আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে যেতে রাত্র অনেক হয়ে গিয়েছে। আমি আমার মাকে বললাম, মা আমাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা এত রাত্রে কোথায় থেকে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, মা রাসূলের দরবার থেকে এসেছি। আমার মা মুশরিকা, আপনার কথা শোনার সাথে সাথে আমার মায়ের গায়ের মধ্যে আগুন ধরে যায়। মা আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করে আর বলতে থাকে, এরপরে যদি কখনো তুমি ওই দরবারে যাও, তোমাকে আমি আরো আঘাত করব, ঘর থেকে তোমাকে বের করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? তোমার মায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি আমার নাই, তোমার মায়ের বিরুদ্ধে কথা বলার সামর্থ্য আমার নাই। ও দুনিয়ার মানুষ, যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, সেই নবী বলে, আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে কথা বলার সামর্থ্য আমার নাই। যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, এমন নবী বলে, আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে আমি কিচ্ছু বলতে পারবো না। হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করি না। হুজুর, আমি আপনার কাছে এই কথাটা বলতে চাই, আপনি নবী, আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা এই কথা বলার সাথে সাথে রাসূলের দরবার থেকে উঠে মদিনার অলি গলি দিয়া দৌড়াইতে লাগলেন। সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরলো, এ সাহাবী, এ আবু হুরায়রা, কেন তুমি দৌড়াও? এত নম্রভদ্র সাহাবী, দৌড়ানোর তো কথা না। এমন যদি হয় হঠাৎ করে ইমাম সাহেব দৌড়াচ্ছে, আপনারা তো অবাক হয়ে যাবেন, ইমাম সাহেব কেন দৌড়ায়? ইমাম সাহেব তো দৌড়ানোর কথা না। ঠিক তেমনিভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছে। সাহাবীরা বলল, আবু হুরায়রা, তুমি কেন দৌড়াও? পিছন থেকে জামা টেনে ধরছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছালাম না রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেল। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়ি গেলাম, যাওয়ার পরে দরজার মধ্যে আঘাত করলাম। দরজার মধ্যে যখন আঘাত করলাম, মা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আবু হুরায়রা, তুমি বুঝি এসেছ? হযরত আবু হুরায়রা বলেন, এখনো দরজা খোলেনি। মা যখন আমাকে বললেন, আবু হুরায়রা, তুমি এসেছ, আমি মায়ের কণ্ঠের মধ্যে শিরকিয়াতের গন্ধ পেলাম না, আমি আমার মায়ের মধ্যে ঈমানের সুঘ্রাণ পেয়ে গেলাম। মা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে আমার মা বৃদ্ধ মানুষ, চুলগুলো পাকা ছিল, সাদা ছিল চুলগুলো, আমি দেখতে পেলাম মায়ের চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। মা আমাকে বলছে, বাবা রে, গতকালকে তোমাকে মারার পরে আমার শরীরটা জানি কেমন লাগতেছে, আমার মধ্যে জানি কেমন লাগতেছে। আবু হুরায়রা, আমি চিন্তা করলাম, আমার সন্তান এমন কোনো দরবারে যায় না যেই দরবারে মিথ্যা শিখানো হয়, যেই দরবারে সন্ত্রাসী শিখানো হয়, যেই দরবারে লম্পটি শিখানো হয়, লুচ্চামি শিখানো হয়, এমন দরবারে তো আমার সন্তান যায় না। তারপর থেকে আমার মধ্যে কেমন যেন পরিবর্তন এসেছে। আমি গোসল করে রেডি হয়েছি, তুমি আমাকে তোমার রাসূলের দরবারে নিয়ে চলো, আমি রাসূলের হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করব। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, এমন একজন নবী কাফেরের বিরুদ্ধেও এই কথা বলেননি যে তোমার মা যা করেছে তুমি তাই করো, কিংবা কি করবা করো। রাসূল বলেছে, তোমার মায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি সামর্থ্য আমার নাই। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করো না। 3 নাম্বার হলো, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার উপর থেকে আল্লাহ তাআলা দায় উঠিয়ে নেবেন। 4 নাম্বার হলো, মদ পান থেকে বিরত থাকো, কারণ মদ পান করা
এটা অশ্লীলতার মূল প্রথম। তারপরে 5 নাম্বার হলো সাবধান, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকো। কেননা আল্লাহর নাফরমানি যদি করতে থাকো একটা সময় আল্লাহর ক্রোধ তোমার প্রতি এসে যেতে পারে। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে কখনো পালাইও না। যদি তোমার সামনের লোকগুলো সবাই মৃত্যুবরণ করে তারপরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। 7 নাম্বার হলো যখন তোমাদের মাঝে মহামারী দেখা দেয় তুমি যে এলাকায় আছো ওই এলাকা থেকে পালিয়ে অন্য এলাকায় যাইও না। 8 নাম্বার হলো শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের জন্য ব্যয় করো। এমন করো না তোমার শক্তি আছে সামর্থ্য আছে কিন্তু কৃপণতা করো, যা খাওয়ার দরকার তা খাও না, যেভাবে চলা দরকার ওইভাবে চলো না, এরকম কৃপণতা করো না। 9 নাম্বার হচ্ছে পরিবারের সদস্যদেরকে আদব আখলাক শিক্ষা দাও। আল্লাহ রব্বুল আলামিনের শাসন, আল্লাহ রব্বুল আলামিনের শাসন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম তাদেরকে মানাতে গিয়ে তোমার পরিবার থেকে শাসনের লাঠি কখনো তুমি উঠাইও না। যদি শাসনের লাঠি ঘর থেকে উঠে যায় তাহলে বেয়াদব হবে সন্তানরা আল্লাহ তাআলার বিধান শিখবে না, তারা বেয়াদব হয়ে যাবে। 10 নাম্বার হলো আল্লাহ তাআলার সম্পর্কে সন্তানদেরকে শিক্ষা দাও। আল্লাহ বড়, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো তোমরা শিক্ষা দাও। আরেকটা হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন রাসূল ঘুমের মধ্যে দেখতে পেলেন জান্নাতের মধ্যে আমি ঘুরে বেড়াইতেছি, এমন সময় জান্নাতের মধ্যে সুন্দর সুরে কোরআনের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ফেরেশতাকে রাসূল জিজ্ঞাসা করলেন এই আওয়াজ কোথায় থেকে আসে? ফেরেশতারা বলতেন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজ হচ্ছে হারেসা ইবনে নোমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন তার আওয়াজকে জান্নাতি ফেরেশতাদেরকে শোনান। রাসূল জিজ্ঞাসা করলেন এর কারণ কি? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ এর কারণ হলো হারেসা ইবনে নোমান তার বাবা মায়ের এমন খেদমত করে তার বাবা মা তার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। এই কারণে প্রাণের ভাইয়েরা আমার, আপনার জন্য আপনার মা আপনার জন্য জান্নাত, আপনার বাবা আপনার জন্য জান্নাত। যত নামাজ পড়েন না রোজা রাখেন না কেন, যদি আপনার বাবা আপনার মা আপনার বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো লাভ আপনার উপকারে আসবে না, দুনিয়ার কোনো সম্পদ আপনার উপকারে আসবে না, দুনিয়ার কোনো শৌকত আপনার উপকারে আসবে না, দুনিয়ার কোনো ইজ্জত আপনার উপকারে আসবে না যদি বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। বাবা মাকে সন্তুষ্ট করার প্রয়োজন। যারা বাবা মায়ের প্রতি খারাপ আচরণ করেছেন মাপ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবে, তারাই মাফ করে দিবে। আমি দেখেছি তো বাবা মা কখনো সন্তানদের প্রতি খুব রাখে না, খুব তারা মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো শুনলাম আমল করবার মতো তৌফিক দান বিশেষ করে আমিন।